তোলাবাজির মামলায় গ্রেফতারের পরই জামিন পেলেন অসিত মজুমদার। এর আগে গ্রেফতার করা হয়েছিল অসিত মজুমদারকে, তারপরে তিনি জামিন পান। এরপর আজ সকালে ফের গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে। তোলাবাজির মামলায় সকালে গ্রেফতার করা হলো আর বিকেলে জামিন পেয়ে গেলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক। কিসের জন্য আবার দাদা আবার কি মনে করছেন, কেন গ্রেফতার কি আটক করেছে? জানি না কি বললো পুলিশ কি বলছে? একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট নিয়ে তোলপাড়ের মধ্যে খণ্ড বিখণ্ডভাবে তৃণমূলের 21শে জুলাই পালন 4 জায়গার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের সমাবেশ, অন্যদিকে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ ঋতব্রত তৃণমূলের। দিল্লিতে রাজঘাটে শহীদ দিবস পালন তৃণমূল থেকে এনসিপিআইতে যাওয়া সাংসদদের, আর অন্যদিকে শহীদ মিনারে সমাবেশ করল কংগ্রেসও। আজ বিড়লা তারামণ্ডলের সামনে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, চোরগুলো বিজেপিতে চলে গেছে, আমরা বেঁচে গেছি, আর ওদের নেব না। বিদ্রোহীদের তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী। নকল বেরাল তপস্বী হয়ে বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, বিজেপিতে যান, বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা বলে দেবে। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি, আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কেননা আমার শিক্ষা, সংস্কৃতি বা রাজনৈতিক চেতনাবোধটা আমাকে বাধা দিচ্ছে। কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে, সেগুলো দেশের মানুষ জানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।